2 মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। সঙ্গী সহকর্মী বুচ উইলমোর। নাসা জানিয়েছে তাদের ফেরাতে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে। কিন্তু এতদিন মহাকাশে থাকলে কি কি বিপদ ঘটতে পারে সুনিতাদের? নাসা জানিয়েছে মহাকাশে দীর্ঘ সময় থাকলে মাইক্রোগ্র্যাভিটি এবং বিকিরণের মতো নানা ক্ষতিকর প্রভাব পড়তে পারে মানুষের স্বাস্থ্যের উপর। মধ্যাকর্ষণের অনুপস্থিতির কারণে উল্টো পথে উপরের দিকে বইতে শুরু করে শরীরের তরল। এর ফলে মুখে ফোলা ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া এবং পায়ে তরলের অভাবের মতো উপসর্গ দেখা দেয়। তারতম্য দেখা দেয় রক্তচাপেও। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন দীর্ঘ সময় গ্যালাকটিক মহাজাগতিক রশ্মি এবং বিবিধ সৌরকণার বিকিরণের সংস্পর্শে আসায় বেড়ে যায় ক্যান্সারের ঝুঁকিও। এতে ডিএনএও ক্ষতিগ্রস্ত হতে পারে। সে সঙ্গে অভিকর্ষের অভাবে মস্তিষ্কের সংবেদনশীল ইনপুটে হেরফেরও সম্ভাবনা রয়েছে। ফলে শরীরের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে চোখ ও হাতের সমন্বয়েও গোলমাল দেখা দিতে পারে। এছাড়া একটানা মহাকাশে থাকলে হতে পারে স্পেস সিকনেস, দেখা দিতে পারে বমি ভাব, বিভ্রান্তির মতো নানা উপসর্গ। ইতিমধ্যে সেসব সমস্যার মুখোমুখি হতে শুরু করেছে সুনিতা ও বুচ। তাদের পেশি শিথিল হয়ে গেছে, হাড়ও দুর্বল হচ্ছে ক্রমশ। মহাকাশ বোয়িং CST-100 স্টারলাইনের ক্যাপসুলে চড়ে গত 5 জুন মার্কিন সংস্থা নাসার ওই 2 নভোচার পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে। শুরুতে কথা ছিল দিন কয়েক পরেই ফিরছেন সুনিতারা, কিন্তু আচমকা মহাকাশ যানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। স্টারলাইনার ওড়ার আগেও রকেটে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল। যাত্রাপথে আরও নানা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। রকেটের 5টি ম্যানুভারিং থ্রাস্টার খারাপ হয়ে যায়। সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়ে সুনিতাদের ফেরা। নাসা জানিয়েছে তাদের ফেরাতে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুরুতে স্পেস এক্সের ক্রু ড্রাগনে পৃথিবীতে ফিরবেন তারা। শাহাদাত শাওন, RTV।